একদিকে স্ত্রীর হাতে চপেটা ঘাতে যেন বৈশ্বিক বিপর্যয় লেভেলের ঘটনা ঘটালো ফ্রান্সের প্রেসিডেন্ট, মুখ খুললো এই ভাইরাল ভিডিও নিয়ে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের পিছে একদম উঠে পড়ে লেগেছে। অ্যাপলকে ফ্রিডম দিল ইন্ডিয়াতে আইফোন বানানোর, কিন্তু সাথে আবার জুড়ে দিল মাথা নষ্ট শর্ত। প্রথমে আসি ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে। গতকাল থেকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখেনি এমন বান্দা কমই আছে, যেখানে দেখা যায় প্লেনের দরজার সামনেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে তার ওয়াইফ হালকা করে চপেটা ঘাত করেন। ব্যাস, এরপর সোশ্যাল মিডিয়া জুড়ে পাড়া পড়শির ঘুম নাই টাইপ সিচুয়েশন হয়ে গেছে। স্পেশালি আমরা বাঙালিরা তো মানতেই পারছি না, কেমনে কি এই কাজ তার বউ কিভাবে করতে পারলো? ভিতরেও তো সেই এইরকম একটা কাজ করতে পারতো, বাইরে কেন? ব্যাটার তো মান সম্মান সব শেষ। নানা রকম থিওরি এস্টাবলিশ করে অনেকে এটাকে বৈশ্বিক বিপর্যয় লেভেলে নিয়ে গেছে। এন্ড এই সিচুয়েশন এত পরিমাণ আলোচনার কেন্দ্র বিন্দুতে পৌঁছে গেছে যে স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্টকে বাধ্য হয়ে মুখ খুলতে হয়েছে। তার কথা হলো ইয়েস, তিনি বোঝাতে চেয়েছেন তার ওয়াইফের সাথে এটা ছিল সির্ফ একটা রসিকতা, আর কিছুই না। এটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা কমন খুনসুটি, ভয় পাওয়ার কিচ্ছু নাই। কিন্তু তারপরে অনেকে তার ব্যাখ্যা মানতে নারাজ। অনেকেই এখন এইটা ধরেই বসে আছে যে এই দুজনের ঝগড়াই লেগেছে এন্ড তার স্ত্রী তারে ঠুয়া মারছে। ঠুয়া সে না খেলেও ডোনাল্ড ট্রাম্প ভার্সিটির বড় ভাইয়ের মতো অ্যাপেলকে টিম কুককে ফ্রেশার স্টুডেন্ট মনে কইরা ঠুয়া দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে টিম কুককে বলেছিল, দেখো ভাইটি আমার, তোমার ইন্ডিয়াতে আইফোন ম্যানুফ্যাকচার করার কোনো দরকার নাই, এত দরদ দেখায়ও না, ইন্ডিয়ার নিজের খেয়াল নিজে রাখতে পারবে। তুমি আইফোন আমেরিকাতে বানাও, ওই $500 বিলিয়ন যেটা ইনভেস্ট করতে চাইছো ওটা আমেরিকাতে ঢালো। কিন্তু টিম কুক জানে এটা করলে তার নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে। আমেরিকায় লেবার কস্ট এন্ড হাবিজাবি খরচ মিলিয়ে আইফোনের দাম $3000 ছাড়াই যাবে এন্ড তারা মার্কেট হারাবে। সো টিম কুক ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবকে খুব একটা গুরুত্ব দেয়নি। এন্ড ডোনাল্ড ট্রাম্প এখন বিষয়টা বুঝতে পেরে নতুন শর্ত দিয়েছে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায়, সে জানিয়েছে, আমি বুঝা ফেলছি টিম আমার কথা শুনবে না, সে ইন্ডিয়াতে যে আইফোন বানাবে বানাক, সমস্যা নাই, তাকে ফ্রিডম দিলাম ইন্ডিয়াতে যায় আইফোন বানানোর। বাট ওই ইন্ডিয়ায় বানানো আইফোন যদি সে আমেরিকাতে সেল করে তাহলে তাকে 25% ট্যারিফ দিতে হবে। মানে যে আইফোন $1000 দামে ইউএসএ তে পাওয়া যাইতো ওইটার দাম হবে প্রায় $1137 মতো। এখন বিষয়টা টিম কুকের জন্য অনেক প্যারাদায়ক হলেও এখানে তার স্বস্তির নিঃশ্বাস ফেলার স্কোপ আছে। কিন্তু এখন স্ট্যাটিস্টিক্স বলে ইন্ডিয়াতে এক একটা আইফোন ম্যানুফ্যাকচারে অ্যাপেলের খরচ হয় $30 মতো, যেটা আমেরিকাতে বানাইতে গেলে খরচ হবে $390 মতো। সো দাম অফকোর্স তখন প্রফিট মার্জিন হিসেব করে অ্যাপলকে রাখতে হইতো $3000 এক একটা আইফোনের জন্য। এখন বিষয় হলো কোথায় $3000 আর কোথায় $1137? ওই অনেক ভালো ভাই, $1137, তাই না?